আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। ফার্স্ট অফ অল একটু আপনারা কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকে আমাদের সাধারণত আপনারা সবাই জানেন যে আমাদের টপিক অনুযায়ী আজকে আমাদের বাংলা ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ম্যাথটা নিচ্ছি এই কারণে একটু বলি। কারণটা হলো যে আমরা এই ফ্রাইডে কিন্তু একটা এক্সাম নিব আপনাদের, তো এক্সামের কোশ্চেনটা আলটিমেটলি করা শেষ হয়ে গেছে। এই জন্য আলটিমেটলি আমাদের এই চ্যাপ্টারটা আমি যদি আজকে শেষ না করে দিই, এখান থেকে যেহেতু প্রশ্ন করে ফেলেছি, যার জন্য এই চ্যাপ্টারের এইটা আমার শেষ করে দিতে হবে, না হলে শুক্রবারে আমি এক্সামটা নিতে পারবো না। হ্যাঁ, এই জন্য শুক্রবারে এক্সামের কারণেই আমার এই টপিকটা আমি শেষ করে দিব, কেমন? আচ্ছা, তাহলে চলেন আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা সম্ভবত গত ক্লাসে আমরা দুইটা ম্যাথ করেছিলাম, এইটা আমরা সমাধান করেছিলাম এবং এইটা আমরা সমাধান করেছিলাম। এই জায়গাটা থেকে আমাদের শুরু হবে আজকের ক্লাস। আচ্ছা, এই যে ম্যাথটা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া, কত নম্বরে পরীক্ষা হবে ধরে রাখেন। এখানে প্রশ্ন করা হয়েছে, 4টা ম্যাথ দেওয়া আছে। 4টা ম্যাথে হচ্ছে আপনার 20 মার্ক, আর হচ্ছে ওখানে বাংলা আছে, বাংলা সমাস দেওয়া আছে 5টা, 25 মার্ক। আর আপনার হচ্ছে ডে, ওই যে বাংলা ডে আর ইংলিশ ডে আপনার দেওয়া হয়েছিল না, বাংলা ডে 1 থেকে 10, ওখান থেকে আর 5টা কোশ্চেন করা আছে। এইভাবে টোটাল আপনার 30 মার্কস বা 35 মার্কসের মধ্যে পরীক্ষা হবে, কেমন? আচ্ছা, তাহলে চলেন আমরা আজকে ক্লাসটা শেষ করি, তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। তো প্রিয় ভাই বোনেরা, আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, সবাই একটু মনোযোগের সাথে খেয়াল করেন যে প্রশ্নটা আমাদেরকে কি বলছে। আমরা যদি প্রশ্নটা একটু খেয়াল করি, আমরা দেখতে পারবো এখানে আমাদের বলা হয়েছে যে 64 কিলোগ্রাম বালি এবং পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে 25%, কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40% হবে। আগে প্রশ্নটা একটু লিখে নিয়ে আমাকে একটু কিউডি লিখে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আচ্ছা, কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখে দিবেন প্লিজ। কোশ্চেনটা লেখা হলে ভাই বোর্ড পুরো দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু পিছাই দিলে দেখা যাবে, সমস্যা নেই ভাইয়া। এই যে দেখেন, এবার হয়তোবা দেখা যাবে, আর সমস্যা হবে না। আচ্ছা, কোশ্চেনটা লেখা হলে কিউডি লিখবেন, আমরা খুব সুন্দরভাবে শুরু করব। আর একটু পিছাইতে হবে। আচ্ছা, কত বড় কোশ্চেন যে হয় না। আচ্ছা, এবার হবে মনে হয়। ভাই তেমন কিছু না, বিষয়টা দেখেন, আমি তো পড়তেছি যে 64 কিলোগ্রাম মানে 64 কেজি বালি আর পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ আছে 25%। কত কেজি বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে 40%। এখন আসেন ভাইয়া, এই ম্যাথটা সাধারণত আপনি কিভাবে করবেন দেখেন। ভাই লেফটে আমি বললাম 64 কেজি, ভাই 64 কেজি, হ্যাঁ 64 কিলোগ্রাম। আচ্ছা, তাহলে এখন এই ম্যাথটা আপনারা কিভাবে লিখবেন, যে দেখেন 64 কেজি হচ্ছে বালি আর পাথরের মধ্যে, বালির পরিমাণ 25%। তাহলে আপনি লিখবেন যে বালির পরিমাণ কত? বালির পরিমাণ হচ্ছে 64 এর 25%। বালির পরিমাণ 64 এর 25%, তার মানে কত হয়? 64 গুণিত 25 ভাগ 100। 25 কে 25, 4 25 100, 4 16 কত? 64, তার মানে হচ্ছে 16 গ্রাম বা 16 কেজি। 16 কেজি। তাহলে সেক্ষেত্রে এই যে 16 কেজি আপনার বের হয়েছে, ভাইয়া বলেন তো বালি যদি 16 কেজি হয়, তাহলে এখানে পাথরের পরিমাণটা কত আমাকে একটু বলেন তো, যে পাথরের পরিমাণ কত হবে? তাইলে বলেন পাথরের পরিমাণ কত, এটা আপনারা একটু কমেন্টসে জানাবেন যে ভাইয়া পাথরের পরিমাণ হচ্ছে এত হবে। একটু সবাই আমাকে একটু রেসপন্স করে জানাবেন যে পাথরের পরিমাণটা কত আসবে। পাথরের পরিমাণটা কত আসবে একটু বলেন। আচ্ছা, এবার ঠিক আছে, ধন্যবাদ। বলেন পাথর কত আসবে। আমরা দেখেছি যে 64 কেজির মধ্যে, 64 হচ্ছে টোটাল কেজি, এই টোটালের মধ্যে বালি আছে 25%, তাহলে বালিটা আমরা বের করে ফেলবো 64 এর 25%, ওখান থেকে আমরা পাইছি কত? 16 কেজি। এই 16 কেজি হচ্ছে বালির পরিমাণ, আর পাথরের পরিমাণ কি হবে? বিয়োগ করে ফেলবো, তার মানে আমরা কত পাবো? 64 মাইনাস 16, 64 মাইনাস 16 কেজি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 48 কেজি। এখান থেকে আমরা পাবো হচ্ছে 48 কেজি। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝছি। এইবার বিষয়টা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। লিখবেন যে প্রশ্ন মতে, খেয়াল করেন তো ভাইয়া, প্রশ্ন মতে আপনাকে বলছে কত কেজি বালি মেশালে
ভাই যেটা মেশানোর কথা বলবে ওইটা সবসময় এক্স ধরে নিবেন। তাহলে আমরা লিখতে পারি, এখানে একটু ধরে নিতে পারেন যে ধরি এক্স পরিমাণ বালি মেশাতে হবে। ধরেন লিখলাম ধরি এক্স পরিমাণ বালি মেশাতে হবে, এক্স পরিমাণ বালি মেশাতে হবে। এবার আপনি লেখেন প্রশ্ন মতে, এবার আপনি লিখবেন কি প্রশ্ন মতে কি বলছে, কত কেজি বালি মেশালে, তাহলে আপনি কি মেশাতে বলছে, বালি মেশাতে বলছে। বালি কতটুকু ছিল, 16 ছিল। তাহলে এর সাথে আপনি যোগ করবেন কত, 16 প্লাস এক্স। বালির সাথে আপনি মেশালেন এক্স, যদি পাথরের সাথে মেশাতে বলতো আপনি পাথরের সাথে এক্স যোগ করতেন। তাহলে 48 আমার কিছু বের করতে বলে না, 48 লিখে রাখবো সমান সমান। এবার কি বলছে, বলছে যে পাথর টুকরোর পরিমাণ হবে 40%। একটু বলবেন তো ভাইয়া, এই যে 40% মানে নতুন মিশ্রণে পাথর টুকরো যদি 40% হয়, কেউ একটু বলেন তো ভাইয়া তাহলে এখানে বালি কত, বলেন দেখি। এই জ্ঞানটুকু আপনাদের আছে কিনা এটা একটু দেখবো, একটু বলেন জাস্ট। আমার প্রশ্নটা হলো যে পাথর টুকরার পরিমাণ মানে যে নতুন মিশ্রণটা তৈরি হয়েছে, এই নতুন মিশ্রণে পাথরের পরিমাণ যদি 40% হয়, তাহলে বালির পরিমাণ কত একটু বলেন দেখি। বালির পরিমাণটা কত হবে এটা একটু আমাকে বলবেন যে ভাই বালির পরিমাণটা হচ্ছে এটা, বালির পরিমাণ কত হবে এটা একটু বলবেন সবাই। আচ্ছা দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে, এই যে ভেরি গুড 60 বলতেছেন, অসংখ্য ধন্যবাদ। তাহলে বালি আমি এখান থেকে পাইছি ভাই 60। তাহলে 60 বালি পাইছেন না, এখানে বালি কোনটা ছিল, প্রথমটা বালি ছিল, এই জন্য 60 লিখবো। 60 বালি, বালি কত ভাই, পাথর কত 40। এবার এটা ক্যালকুলেশন করবেন বসে বসে, 16 প্লাস এক্স বাই 48 সমান সমান 60 ভাগ 40। ভাইয়া কত হয়, সবাই এক্স এর মানটা বের করে আমাকে বলেন তো ভাইয়া, এখান থেকে এক্স এর মানটা কত আসবে, এটা আপনারা একটু কমেন্টসে আমাকে জানাই দিবেন। সবাই সবাই একটু কমেন্টসে জানাবেন যে ভাইয়া এটার অ্যানসারটা কত আসবে। সবাই সবাই আমাকে জানাই দিবেন যে ভাইয়া এটার অ্যানসারটা কত আসবে। দ্রুত বলবেন, দ্রুত বলবেন, দ্রুত বলবেন। এক্স এর মানটা বের করেন সবাই, সবাই এক্স এর মানটা বের করে ফেলেন। এক্স এর মানটা সবাই আমরা বের করার চেষ্টা করব ভাইয়া, এক্স এর মানটা সবাই বের করে ফেলেন। এক্স এর মানটা কত আসবে সবাই বের করে ফেলবেন, ক্যালকুলেশন করেন ভাই। এখানে 0 0 কেটে দিতে পারেন, 2 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 3/2। এবার ক্যালকুলেশন, তার মানে এখান থেকে পাচ্ছেন হচ্ছে কত, 16 দুগুণী 32 প্লাস 2x সমান সমান 3 গুণ 48। 3 গুণ 48 কত হবে, 3 গুণ 48 মানে 3 8 24 4 হাতে 2, 3 4 12 আর 2 কত, 12 আর 2 হচ্ছে 14, 144। তার মানে 2x সমান সমান 144 মাইনাস 32। তার মানে 2 থাকে এখান থেকে, 3 1 থাকবে আর 1 থাকবে 112। এইটাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন ভাই 56 কেজি পাবেন। এই 56 কেজি হচ্ছে আমাদের মূল অ্যান্সার। ভাইয়া ম্যাথটার বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যান আমাকে লিখে দিবেন যে টোটাল ম্যাথটা ক্লিয়ার, ক্লিয়ার লিখে দিব। ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ভাই, মানে সহজ ছোটখাটো ম্যাথ না। এটা প্রিলির জন্য যতটা গুরুত্বপূর্ণ রিটেনের জন্য তেমন গুরুত্বপূর্ণ। আমরা সবাই যদি ম্যাথটা ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার লিখবো। প্রথমে আমরা বালিয়ার পরিমাণ টোটাল কত ছিল, টোটাল থেকে বালিয়ার পাথর বের করবেন। এবার কার সাথে যোগ করতে বসে, কত কেজি কি মেশালে ওই সেটার সাথে আপনি এক্স যোগ করবেন, করার পরে আপনি মান বের করে ফেলবেন, শেষ। আশা করছি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। পরের ম্যাথে আমরা চলে যাচ্ছি। পরের ম্যাথটা আমাদের কি বলছে ভাইয়া খেয়াল করেন, পরের ম্যাথটা আমাদের কি বলছে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা এই যে ম্যাথটা বলছে এইটা এবার আমরা একটু বোঝার চেষ্টা করব। আগে কোশ্চেনটা লিখে একটু কিউডি লিখবেন, তারপরে সামনে যাব। প্রশ্নে বলা হয়েছে একটি সোনার গয়নার ওজন হচ্ছে 32 গ্রাম, এতে সোনার তামার অনুপাত আছে 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে, 4:1 হবে। আচ্ছা এই ম্যাথগুলো আমরা এবার একটু শেখার চেষ্টা করব। এই ম্যাথগুলো এবার আমরা একটু কি করব বলেন তো, শেখার চেষ্টা করব। সবাই আগে প্রশ্নটা একটু কষ্ট করে লিখে নেবেন, সবাই আগে প্রশ্নটা একটু লিখে নেবেন, তারপরে আমরা সামনের দিকে আবার যাব।
দ্রুত কোশ্চেনটা লিখে নেবেন ভাই, আমি সরে গেছি। আপনাদের কারোর যদি স্ক্রিনশট নেওয়ার দরকার হয় স্ক্রিনশট নিতে পারেন, কারোর যদি প্রশ্ন লেখার দরকার হয় লিখতে পারেন, যার যেভাবে খুশি আগে কোশ্চেনটা লিখে নেন সবাই। আচ্ছা, মেঘলা মন লিখেছেন কিউডি, আর কেউ সম্ভবত এখনো কোশ্চেন লিখে পারেননি। আচ্ছা, অলরেডি আপনারা কিউডি লিখেছেন, ধন্যবাদ। এইবার আসেন তো ভাইয়া ম্যাথটা আগে বুঝি। দেওয়া আছে, আমি লিখবো না, আপনারা এটা আপনাদের মতো লিখবেন। একটি সোনার গহনায় হচ্ছে 32 গ্রাম আপনার হচ্ছে ওজন আছে। এতে সোনার তামা দুইটার অনুপাত আছে কত? একটা অনুপাত আছে 3:1। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো যে সোনার পরিমাণ কত হচ্ছে? সোনার পরিমাণ হচ্ছে 32-এর যেটা মান বের করবো, এই যে অনুপাত থেকে যেটা মান বের করব, যার মান বের করতে হবে সেই মানটা উপরে। যেহেতু সোনাটা কিন্তু প্রথমে আছে 3, এই জন্য 3টা উপরে যাবে। অনুপাতের যোগফল নিচে, 3 আর 1 যোগ করলে ভাই 4 হবে। তার মানে কত? 4, 4 8 32, 3 8 24। এই 24 হচ্ছে আমাদের মান, 24। সোনার পরিমাণ যদি এইটা হয়, তাহলে তামার পরিমাণটা কত হচ্ছে সবাই বের করে ফেলেন। তামার পরিমাণ হবে, আপনি বলবেন যে ভাইয়া 32 থেকে 24 বাদ দিয়ে দেন না, তাইলে তো আমরা তামার পরিমাণ পাবো। তার মানে এখানে 8 পাচ্ছি। এবার কি বলছে? এতে কি পরিমাণ সোনা মেশালে? তাহলে আপনি ধরে নিবেন যে ধরি x পরিমাণ সোনা মেশাতে হবে। ধরি x পরিমাণ সোনা মেশাতে হবে। x পরিমাণ সোনা মেশাতে হবে। প্রশ্ন মতে দিয়ে আমরা কি লিখবো? সোনা মেশানোর কথা বলছে ভাই। তাহলে সোনা কতটুকু আগে তাই দেখেন, 24। তার মানে 24 প্লাস x। আচ্ছা, এখান থেকে আপনার তামা কত আছে? 8 আছে। সমান সমান অনুপাতটা কত হবে বলছে? 4:1 হবে। তাহলে 4:1 ভাইয়া, এখান থেকে আপনারা x এর মানটা দ্রুত বের করে ফেলবেন। 24 প্লাস x বাই 8 সমান সমান 4/1। তাহলে সেক্ষেত্রে এখান থেকে মান কত আসবে এটা একটু কমেন্টসে জানাবেন যে ভাইয়া এখান থেকে আপনার মানটা কত আসবে। যেটা বের হবে একটু কমেন্টসে জানাই দিবেন যে ভাইয়া x এর মানটা এটা আসবে, অর্থাৎ কত গ্রাম আপনাকে মেশাতে হবে। হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? x এর মান হচ্ছে 8। ভেরি গুড। তার মানে x এর মান হচ্ছে 8। আশা করছি এটা আমরা বুঝতে পেরেছি। পরের কোশ্চেনে চলেন ভাইয়া। পরের কোশ্চেনটা সবাই একটু লিখে ফেলবেন। আমাদের কোশ্চেনটা কি বলছে দেখেন, খুব দারুণ আরেকটা প্রশ্ন আমাদের আছে। এবার আমরা একটু বয়স টাইপের ম্যাথে চলে যাব। আগে কোশ্চেনটা সবাই একটু লিখবেন, লিখে কিউডি লিখবেন। কোশ্চেনে কি বলছে দেখেন, বাবা ও মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 43 বছর। 4 বছর আগে বাবার বয়স মেয়ের বয়সের 6 গুণ ছিল। বাবা ও মেয়ের বর্তমান বয়স কত? কোশ্চেনটা লেখা হলে একটু দ্রুত বলবেন যে প্রশ্ন লেখা হয়েছে। দ্রুত বলতে হবে। আচ্ছা, ম্যাথ পাই না কেন? আমি ম্যাথ পান না তা কি ভাই, বুঝলাম না। আচ্ছা, শারমিন আপু লিখেছেন, অর্থাৎ শারমিন খান কিউডি লিখেছেন, মেঘলামন কিউডি লিখেছেন। ভাইয়া প্রশ্নটা কি ছিল এবার বোঝেন। বলছে কি, বাবার মেয়ে দুজনের বয়সের সমষ্টি 43 বছর। দুজনের সমষ্টি কিন্তু এটা।
তাহলে সেক্ষেত্রে আপনি খেয়াল করেন বাবার মেয়ের বর্তমান বয়স বের করতে বলছে, তাহলে যেহেতু আমরা জানি না কোনো মান, আমরা লিখবো যে ধরি বাবার বর্তমান বয়স, ধরি বাবার বর্তমান বয়স সমান সমান এক্স বছর, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা তাহলে তাহলে মেয়ের বর্তমান বয়সটা কত কেউ কি বলতে পারবেন? দেখি আপনাদের কার কতটুকু ধারণা বলেন তো। বাবার বয়স যদি এক্স বছর হয়, বাবার বয়সটা যদি এক্স বছর হয়, তাহলে সেক্ষেত্রে 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 বাবার বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, তাহলে মেয়ের বর্তমান বয়স কত এটা আপনারা একটু বলবেন। আচ্ছা একটু বলেন, এখনো কিন্তু কেউ বলেননি। দুজনের বয়সের সমষ্টি হচ্ছে কত বছর বলেন তো? 43 বছর। তার মধ্যে একটা আপনি ধরেছেন হচ্ছে বাবার বর্তমান বয়স এক্স বছর আপনি ধরেছেন, তাহলে মেয়ের বর্তমান বয়সটা কত হবে এটা হচ্ছে প্রশ্ন ছিল। এখনো কেউ ভালো অ্যান্সার দিতে পারেনি, সব 6x লিখতেছেন, আন্দাজে লিখতেছেন ভাই, হুদাই লিখতেছেন। এখানে বলছে 4 বছর আগে, আমি কি 4 বছর আগে লিখেছি এখানে? এটা ভাই বর্তমান লেখা আছে, একটু লেখা পড়েন আগে, একটু ভালো করে পড়েন। বাবার বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? x-6 লিখতেছে আন্দাজে, সব সব আন্দাজে লিখতেছে। ভেরি গুড মাহমুদা চৌধুরী, অসংখ্য ধন্যবাদ বোন। সিম্পল জিনিসটা এরা বোঝে না। আমরা একটা জিনিস বোঝেন, দুজনের বয়সের সমষ্টি 43 বছরে ভাই, দুজনের হচ্ছে 43 বছর। একজনের যদি এক্স হয় তাহলে অপরজন কত হয়? ওই মানটা থেকে এক্স বাদ দিলে না অপর মান পাবেন। সিম্পল চিন্তা না? ধরেন দুজনের বয়স হচ্ছে 100 বছর, আমি একজনের বয়স ধরলাম 70 বছর, অপর মান কিভাবে পান আপনি? অপর মানটা কিভাবে আসে? 100 থেকে এটা বাদ দিলেন আপনি অপর 30 মান পাবেন। তো এইখানে না সেম জিনিসটা, বাবার বর্তমান বয়স যদি আপনি এক্স বছর ধরেন, তাহলে মোট দুজনের একত্রে 43 বছর, তাহলে সেক্ষেত্রে মেয়ের বয়স কত হবে? 43 - এক্স বছর। কত সহজ সিস্টেম, কোনো জটিলতা নাই। আপনারা সবাই 6 চলে গেছেন। হ্যাঁ মেয়ের বয়স ধরলেও হবে ভাই, কোনো সমস্যা নেই, আপনার যেটা ইচ্ছা আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ 43 - এক্স, ভেরি গুড। এইবার হচ্ছে এইবার আপনাকে কি বলছে? আপনি প্রশ্ন মতো লেখেন। এবার কি বলছে আগে বোঝেন। বলছে কি যে 4 বছর আগে বাবার বয়স। আচ্ছা 4 বছর আগে তাহলে বাবার বয়সটা কত? এক্স বছর যদি বর্তমান হয় তাহলে 4 বছর আগে x-4 না, এই সেই x-4 লিখবো। 4 বছর আগে লিখলাম বাবার বয়সটা। মেয়ের বয়সের 6 গুণ ছিল, মেয়ের বয়সের 6 গুণ, তাহলে মেয়ের বয়সটাও 4 বছর আগে কত ছিল সেটা আপনি বলবেন। তাহলে সেটা কত? 43 - x-4। এর কত গুণ ছিল ভাই? এই মানটার ছিল হচ্ছে 6 গুণ, তাহলে সেক্ষেত্রে 6টা সামনে দিব। তাহলে এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন x-4 = 6, এখান থেকে বাদ দিলে ভাই কত হবে? 39 - x। x এর মানটা সবাই একটু বের করে ফেলেন, বের করলে আপনি বাবার বয়স পাবেন ভাই। x এর মান বের করলে বাবার বয়স পাবেন, ওই মানটা এখানে বসালে আপনি মেয়ের বয়স পাবেন। নেন করেন সবাই, সবাই করেন দেখি x এর মানটা কত হবে বলেন। x এর মানটা কত হবে এটা আপনারা এবার একটু আমাকে জানাবেন যে ভাই x এর মানটা কত আসবে। দ্রুত জানাবেন সবাই, সবাই দ্রুত কমেন্টসে জানাই দিবেন, দ্রুত বলবেন দ্রুত বলবেন দ্রুত বলবেন সবাই। x এর মানটা বের করে ফেলেন ভাই, x এর মানটা কত আসবে এখান থেকে? আচ্ছা 115 পেয়ে গেছেন শারমিন সুলতানা। 115 আপনি কিভাবে পাইলেন বোন? 115 আপনি এত দূর চলে গেছেন। 115 কেমনে হয় ভাই? 115 তাহলে কি মেয়ের বয়সটা বড় হয়ে গেল? আপনি 115 এখানে বসায় তো মাইনাস হয়ে যাবে, তার মানে হিসাব মতো মেয়ের বয়স বড় বাবার থেকে। 34 আসবে ভাই, x এর মান 34 আসবে। এটা ক্যালকুলেশন নিজেরা করবেন জাস্ট। তাহলে সেক্ষেত্রে এখানে কত হচ্ছে? এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে x-4 সমান এটা গুণ করলে 6 9 54 4 হাতে 5 318 5 কত 23 234 - 6x। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? x + 6x = 234 + 4, তার মানে 7x = 238। x এর মানটা কত? 238 ভাগ 7, তাহলে কত হচ্ছে? 7 3 7 21, তার মানে 34 বছর। এই 34 বছর হচ্ছে ভাই আমাদের কাদের মান? 34 বছর হচ্ছে আপনার এই যে বাবার বয়স। তাহলে বাবার বয়স যদি 34 হয় তাহলে মেয়ের বয়স কত হবে? 43 - 34, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে যা আসবে অর্থাৎ 6 আর 3 9, এই 9 বছর হচ্ছে আমাদের
কার বয়স বলেন তো? মেয়ের বয়স। মেয়ের বয়স আমরা কি সবাই বুঝছি? এই পর্যন্ত বুঝতে পারলে আমাকে একটু লিখে দিবেন টিডি, অর্থাৎ ম্যাথের টোটালটা আপনারা বুঝতে পারছেন। টিডি মানে হচ্ছে ম্যাথের টোটালটা আপনারা বুঝতে পেরেছেন। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? একটু জানাবেন যে সবাই বুঝতে পারছেন কিনা। ক্লিয়ার সবাই? আচ্ছা টিডি, ভেরি গুড। এরপরে আসেন পরবর্তী কোশ্চেনে চলে যাই। এইবারকার কোশ্চেনটা একটু লিখে নিবেন সবাই। কোশ্চেনে বলছে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? খুব সুন্দর একটা ম্যাথ এটা। আচ্ছা একটু আগে প্রথমে আপনারা একটু লিখে নিবেন সবাই একটু লিখে নিবেন। খুব সহজে করে ফেলবো আমরা, কোনো জটিলতা নাই, একদম সিম্পল ভাবে আমরা ম্যাথটা করে ফেলবো। আগে সবাই প্রশ্নটা একটু লিখবেন। সবাই প্রশ্নটা আগে একটু লিখতে হবে। প্রশ্নটা সবাই আগে একটু লিখতে হবে, তারপরে আমাদের অন্য কাজ। আচ্ছা টিডি বলতেছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে কোশ্চেনে বলছে যে মাতার বর্তমান বয়স তার দুই কন্যার বয়সের সমষ্টি 4 গুণ। 5 বছর পর মাতার বয়স ওই দুই কন্যার বয়সের সমষ্টি দ্বিগুণ হবে। মাতার বর্তমান বয়স কত? কোশ্চেনটা লিখে কিউডি লিখবেন। শারমিন খান লিখেছেন কিউডি, ধন্যবাদ। অন্যরাও একটু লিখে ফেলেন। আজকের ম্যাথগুলো কিন্তু খুবই মজাদার ম্যাথ। ওকে, এবার আসেন ভাই, তাহলে আমাদের এখানে কি বলছে আগে বোঝেন। ধরি আমরা লিখবো কি, কোশ্চেনে বলছে যে মাতার বর্তমান বয়স দুই কন্যার বয়সের সমষ্টির 4 গুণ। তাহলে দুই কন্যার বয়সের সমষ্টি আগে ধরবেন। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো যে দুই কন্যার বয়সের সমষ্টি আমরা ধরে নিচ্ছি, ধরেন এক্স বছর। তাহলে মাতার বর্তমান বয়স, তাহলে মাতার বয়স কত? মাতার বয়স বলছে 4 গুণ, তার 4 গুণ মানে এই যে 4x বছর লিখে ফেললাম। ভাই এবার কি বলছে আগে বোঝেন। বলছে 5 বছর পর মাতার বয়স। তাহলে 5 বছর পর মাতার বয়সটা কত আগে বের করে ফেলবো। 5 বছর পর মাতার বয়স কি হবে? যেই মানটা আছে তার সাথে 5 যোগ করব, তার মানে 4x প্লাস 5 বছর। আচ্ছা তাহলে 5 বছর পর ওই যে দুই কন্যার বয়স কত? দুই কন্যার বয়স হবে কত দেখেন, x ছিল ভাই প্লাস দিয়ে, x কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। এরপর আমরা কি দিব? x এর পরে 5 বছর অতিবাহিত হয়েছে, তার মানে 5 গুণিত 2। প্রশ্ন হচ্ছে ভাই এই দুইটা আমি কোথা থেকে পাইলাম? দুই কন্যা বলছে, এখন একজনের বয়স বাড়বে আর একজনের কি বাড়বে না? অবশ্যই বাড়বে। তাহলে দুই কন্যার বয়সের কারণে এটা আমরা গুণ করে ফেলবো। যদি 4 কন্যা বলতো এখানে 4 5 20 হইতো, সহজ কথা। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কত পাচ্ছি? x প্লাস 5 দুগুণে 10 বছর। এটা হচ্ছে আমাদের মূল ম্যাথ। এইবার আমরা প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে লিখে আমাদের কি বলছে এবার বোঝেন। বলছে কি যে 5 বছর পর মাতার যে বয়স, তার মানে মাতার বয়স কত? এই যে 5 বছর পর মাতার বয়স 4x প্লাস 5 সমান সমান দুই কন্যার বয়সের সমষ্টির দ্বিগুণ হবে। তার মানে এই যে এই মানটার দ্বিগুণ, অর্থাৎ 2 × x প্লাস 10 এর এই যে দ্বিগুণ, মানে এই যে 2 দ্বিগুণ করছি। তাহলে সেক্ষেত্রে 4x প্লাস 5 সমান সমান 2x প্লাস 10 দুগুণে 20। তার মানে 4x মাইনাস 2x সমান সমান 15, অর্থাৎ 2x এর মান আসবে কত ভাই? 2x সমান সমান 15, x এর মান আসবে হচ্ছে 7.5 বছর। এই যে 7.5 বছর হচ্ছে x এর মান। আপনাকে বলছে মাতার বর্তমান বয়স কত, তাহলে এই যে x এর যে মানটা এখানে বসালেই হয়ে গেল, অর্থাৎ 4 গুণিত 7.5, 4 7 28, তার মানে কত বছর? 30 বছর হচ্ছে আমাদের মায়ের বয়স। দেখেন সবাই বুঝতে পারলে আমরা একটু টিডি লিখে দিব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন একটু লিখবেন টিডি মানে হচ্ছে টোটাল ডান। যদি বুঝে থাকেন একটু টিডি লিখে দিবেন সবাই। যদি আমরা একটু বুঝে থাকি একটু আমরা টিডি লিখবো সবাই। সবাই যদি বুঝে থাকেন একটু টিডি লিখবেন, একটু টিডি লিখতে হবে। সবাই যদি আমরা বুঝে থাকি একটু টিডি লিখবো আমরা। আচ্ছা আশা করছি এটা আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা এরপরে চলেন ভাইয়া পরবর্তী যে ম্যাথটা আছে এটা আপনারা করবেন, এটা আমি করব না, এটা এখনই আপনারা করবেন। করে আমাকে অ্যানসারটা দিবেন পিতার পুত্রের বর্তমান বয়স কত। এটা এখনই বের করবেন, টাইম মাত্র 3 মিনিট।
3 মিনিট হচ্ছে টাইম। এই যে এর আগে যে ম্যাথটা করছে হুবহু টাইপের ম্যাথ, একদম হুবহু টাইপের ম্যাথ, এটা আপনারা সবাই করে আমাকে অ্যান্সার দিবেন। বাংলা ক্লাস না হওয়ার কারণে এই যে পরে জয়েন করেন, পরে জয়েন করে শুধু প্রশ্ন থাকে। ফার্স্ট পার্ট একটু দেখে নিয়েন, যেহেতু মুছে দেওয়া হয়ে গেছে, ফার্স্ট পার্টটা দেখে নিয়েন, কোনো প্রবলেম হলে তারপরে গ্রুপে আলোচনা করেন। আচ্ছা, আজকে বাংলা ক্লাস না হওয়ার কারণ কি এটা আমি আগেই বলেছি, এজন্য পরে জয়েন করতে হয় না, আগে জয়েন করে প্রশ্ন করতে হয়, তাহলে ভালো হয়। আচ্ছা, এটা একটু দ্রুত করে ফেলেন সবাই, না পারলে আমি বুঝাই দিব, সমস্যা নাই। সবাই করে ফেলবেন, সবাই করে ফেলতে হবে, লেট করা যাবে না। দ্রুত করে ফেলতে হবে। প্রশ্নে বলছে কি যে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ, তাহলে ধরে নেন পুত্র ধরে নেন ভাই, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে? 6 গুণ মানে 6x। এবার 5 বছর পর বের করে ফেলেন। আমি আশা করব যে আপনারা এটা সবাই অ্যান্সার করতে পারবেন, না পারার কোনো কাহিনী নাই। আচ্ছা, একজন লিখেছে স্যার কখন শুরু হয়েছে ক্লাস, কখন হয় রে বোন? আপনি এটা কি ধরনের কোশ্চেন করলেন বলেন? ক্লাস শুরু হয় কখন? ক্লাস তো আমাদের 9টার সময় শুরু হয়। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে আমরা পুত্রটা ধরে নিব। পুত্র হচ্ছে যদি x হয়, তাহলে পিতা কত হবে ভাই? পিতা হবে 6x। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর দুজনের বয়সের, তাহলে 5 বছর পর আগে কত? 5 বছর পর পুত্র হবে আপনার হচ্ছে x + 5, আর 5 বছর পর পিতা কত হবে? 5 বছর পর পিতা হবে 6x + 5। এবার এই দুটোর যোগফল আপনি লিখবেন 45 বছর। x এর মান কত আসবে সেটা এখানে লিখবেন। x এর মানটা কত আসবে এটা বের করবেন। সম্ভবত x এর মান কত আসতে পারে সেটা বের করেন, সম্ভবত 5 মতো আসবে হয়তো 5। x এর মান যদি 5 হয় এখানে বসায় দিবেন, x যদি 5 হয় এখানে 5 × কত? 30। বুঝতে পারছেন বয়স কি বোঝা যাচ্ছে? বয়সের প্যাটার্নটা কিভাবে হয় এই পর্যন্ত বুঝতে পারলে আমরা একটু জানাই দিব। এরপরে আসেন পরবর্তী ম্যাথ ভাই। আচ্ছা, ম্যাথটি আগে কোশ্চেনটা লিখে একটু কিউডি লিখবেন, এটা আমি একটু শেখাই দিব, যদিও একই টাইপের ম্যাথ, তারপরে আমরা হচ্ছে একটু শেখাবো এটা। প্রশ্নটা সবাই একটু লিখবেন প্লিজ। প্রশ্নটা আমরা সবাই একটু লিখে ফেলবো, প্রশ্নটা সবাই একটু লিখে ফেলবেন। কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন ভাই, কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন। প্রশ্নটা লেখা হলে আমরা একটু কিউডি লিখে দিব। আমাদেরকে বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ 6 বছর পূর্বে। আচ্ছা, কোশ্চেন লিখেছেন, আমরা চলেন দেখি। তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে আমরা লিখবো কি যে ধরি পুত্রের বয়স
ধরি পুত্রের বয়স সমান সমান x বছর, তাহলে বা তবে তাহলে পিতার বয়স, তাহলে পিতার বয়স হচ্ছে 4 গুণ মানে 4x বছর, 6 বছর পূর্বে, তাহলে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে পুত্রের বয়স, 6 বছর পূর্বে তার মানে x মাইনাস 6, 6 বছর পূর্বে পিতা তার মানে কত 4x মাইনাস 6। প্রশ্ন মতে এবার কি বলছে পড়েন ভালো করে, 6 বছর পূর্বে পিতার যে বয়স, তার মানে পিতার বয়স কত 4x মাইনাস 6, এই বয়সটা বলছে কি পুত্রের বয়সের 10 গুণ ছিল, পুত্রের বয়সের 10 গুণ, পুত্র কোনটা এইটা, তার মানে x মাইনাস 6 এর 10 গুণ মানে যে 10 দিয়ে গুণ হবে, ক্যালকুলেশন 4x মাইনাস 6 সমান সমান 10x মাইনাস 60, 6 10 কে 60, অর্থাৎ 4x মাইনাস 10x সমান সমান মাইনাস 60 প্লাস 6, তার মানে মাইনাস 6x সমান সমান মাইনাস 54, অর্থাৎ x এর মান আসবে কত 9, x এর মান 9 পাইছেন, তাহলে x 9 মানে কি পুত্রের বয়স 9 বছর, তাহলে পিতার বয়সটা কত হবে এটা গুণ করে ফেলবো, 4 গুণিত 9 মানে 4 9 36। আপনারা যেন আবার পরীক্ষার সময় দয়া করে এখানে লিখে দিয়েন না, নিচে লিখবেন যে অতএব পুত্রের বয়স হচ্ছে 9 বছর, তাহলে পিতার বয়স 4x সমান সমান 4 ইন্টু 9 মানে 4 9 36 বছর। ওকে, আমরা কি ম্যাথটা বুঝতে পেরেছি? প্রিয় ভাই বোনেরা আমাকে একটু জানাবেন যে ভাই আপনারা ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন কিনা, না বুঝলেও বলবেন যে ভাই আমি তো এই জায়গাতে এখন একটু সমস্যা আমার মনে হচ্ছে। সমস্যা থাকলে বলতে হবে, মুছে দেওয়ার পরে বললে কিন্তু আসলে হবে না। শামীম ভাই বুঝছেন, যে ম্যাথেই প্রবলেম থাকুক না কেন আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে ক্লাসের মধ্যেই বুঝে নেওয়ার জন্য, মানে মুছে দেওয়ার আগে বুঝার জন্য। সঙ্গীতা সাহা লিখেছেন ডান, ধন্যবাদ। আচ্ছা, ভেরি গুড, খুবই সুন্দর। আচ্ছা, তাহলে আশা করবো আমি এই পর্যন্ত আপনারা সবাই হয়তোবা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে চলেন ভাইয়া পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথ কি বলছে, বিভিন্ন টাইপের ম্যাথ আমরা শিখতেছি। নানার বয়স নাতির বয়সের 10 গুণ, 5 বছর আগে তাদের বয়সের পার্থক্য 54 বছর, বর্তমানে তাদের বয়স কত? কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখে দিব, একটু স্লো করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আমার একটু স্লো ভাবেই আমরা যাব, সমস্যা নেই। কোশ্চেনটা লিখে নিবেন সবাই, কিউডি লিখবেন। শান্তা ঘোষ, পরে বলে লাভ হবে না, আমি আবারও বলছি ভাই, মুছে দেওয়ার পরে যদি আপনি কমেন্ট করেন ও কমেন্টের কোনো মূল্য হবে না। কেন হবে না? কারণ মুছে দেওয়ার পরে আমি কিভাবে করব, এই জন্য বারবার জিজ্ঞেস করতেছি। কোনো প্রবলেম থাকলে বলেন ভাই, কিন্তু আপনারা তো পরে কমেন্ট করেন, পরে কমেন্ট করলে কি হয়? তারপর আপনারা ক্লাস তো রেকর্ড আছে, দেখবেন, না বুঝলে বললেন, আমরা আবার করব, সমস্যা নাই, ওই যে টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা, কোশ্চেনটা লিখে ফেলেন সবাই। কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন, কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন। না, আমি চাকরি করি না, আমার চাকরি দিয়ে আপনি কি করবেন ভাই? মানে চাকরি দিয়ে কি পড়াশোনা হয় নাকি? চাকরি ভালো লাগে না আমার, বুঝছেন বিষয়টা? যার চাকরি ভালো লাগে সে চাকরি করবে, আমার পড়াশোনা করাতে ভালো লাগে আমি পড়াশোনা করাই, সিম্পল কাজ। আপনার বিজনেস ভালো লাগলে বিজনেস করবেন, তাই না? হয়েছে? কিউডি। নানার বয়স নাতির বয়সের 10 গুণ, তাহলে আমরা কি করব ভাইয়া? ধরি কার বয়স ধরবো? নানার বয়সটা নাতির বয়সে 10 গুণ, তাহলে নাতি ছোট, তাহলে আমরা লিখবো কি যে নাতির বয়স সমান সমান x বছর। তাহলে নানার বয়সটা কত? নানার বয়সটা হবে 10x বছর। 5 বছর আগে তাদের বয়সের পার্থক্য, আগে 5 বছর আগে তাদের বয়স কত ছিল এটা বের করেন। তার মানে 5 বছর পূর্বে নাতির বয়স, 5 বছর পূর্বে নাতির বয়স হচ্ছে x মাইনাস 5 বছর, আর 5 বছর পূর্বে নানার বয়স হচ্ছে 10x মাইনাস 5 বছর। প্রশ্ন মতে লিখবো। প্রশ্ন মতে লেখার পরে আমরা যে কাজটা করব ভাইয়া, কোশ্চেনে বলেছে যে এই দুইজনের পার্থক্য 54 বছর, তার মানে এই যে এইটা আর এইটা, এই দুটোর পার্থক্য মানে বিয়োগফল 54 বছর। তাহলে লেখেন 10x মাইনাস 5 মাইনাস, এই যে যেহেতু আমাদের পার্থক্য বের করতে বলছে জন্য মাইনাস দিয়ে যে x মাইনাস 5, এই মানটা কত আছে? 54 বছর। এবার x এর মান বের করব। 10x মাইনাস 5 মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 5 সমান সমান 54। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 9x সমান সমান 54। তা এই যে 5 মাইনাস 5 প্লাস 5 কেটে গেল, x এর মান হচ্ছে 6 বছর। x এর মান হচ্ছে 6 বছর। x মান হচ্ছে ভাই কত? নাতির বয়স হচ্ছে 6, আর 6 10 কে 60 বছর হচ্ছে আপনার নানার বয়স। 6 আর 60 হলো আমাদের অ্যান্সার। দেখেন ভাই, আমরা বুঝতে পারলাম, আমাকে একটু জানাবেন যে ভাই আমরা এটা বুঝতে পেরেছি, না বুঝলেও বলেন যে ভাই আমি তো এখনো ক্লিয়ার না।
আমরা কি সবাই বুঝতে পেরেছি? না বুঝলে অবশ্যই বলবেন যে ভাই আমি এই জায়গাতে আমার একটু সমস্যা হচ্ছে। সবাইকে বুঝতে পারছি? সবাইকে বুঝতে পারছি? বয়সের ম্যাথ যদি পরীক্ষাতে আসে, আবারও বলছি, এই যে 3-4টা টাইপ দেখাচ্ছি না, মানে 3-4টা টাইপের ম্যাথ আপনারা দেখলেন, 3-4 রকম, এই ম্যাথগুলার টাইপের মধ্যেই প্রশ্ন আসবে যদি পিতামাতা থেকে প্রশ্ন আসে, মানে বয়স থেকে প্রশ্ন আসে। আশা করছি ক্লিয়ার। এরপরে আসেন পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখেন। পরবর্তী কোশ্চেনে বলা আছে, এরপরে মনে হয় আরেকটা ম্যাথ আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বছর বেশি। আর একটু হাই লেভেলের কোশ্চেন। 5 বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 104 বছর হলে পিতার বর্তমান বয়স কত? প্রিয় ভাই বোনেরা আমার, এই কোশ্চেনটা আগে আপনারা একটু কোশ্চেনটা লিখে একটু কিউডি লিখবেন প্লিজ। কোশ্চেনটা লিখে একটু কিউডি লিখে দেন, তারপরে দেখেন যে ম্যাথ একদম সহজ হয়ে গেছে। একটা লাইন করাবো, করালেই বুঝবেন যে না, এটা তো আমরা সহজেই পারি, কোনো জটিলতা নাই। সবাই কোশ্চেনটা একটু লিখে ফেলবেন, কোশ্চেনটা একটু লিখে ফেলবেন। সকলে লিখে ফেলতে হবে। আচ্ছা দেখেন ভাই, আমাদের কোশ্চেনে কি বলছে, বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বছর বেশি। ভয় পাওয়ার তো কিছু নাই। এর আগের ম্যাথগুলোতে আমরা দেখেছি শুধু দ্বিগুণ পর্যন্ত ছিল, বা 3 গুণ বা 6 গুণ পর্যন্ত ছিল, কিন্তু এবার কিন্তু ওই গুণ অপেক্ষা আরো বেশি মান থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, আগে ধরে নিব যে ধরি পুত্রের বয়স সমান সমান এক্স বছর, অতএব পিতার বয়স, তাহলে পিতার বয়স কত? পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 4 বছর বেশি, মানে 2x প্লাস 4 বছর। 5 বছর পর পিতার পুত্রের বয়সের সমষ্টি, তাহলে 5 বছর পরে আগে কত সেটা বের করেন। 5 বছর পর পুত্র সমান সমান x প্লাস 5 বছর। 5 বছর পর পিতা সমান সমান 2x প্লাস 4 প্লাস 5 বছর। তার মানে এখান থেকে পাচ্ছি x প্লাস 5 বছর, এখান থেকে পাচ্ছি 2x প্লাস 9 বছর। এটা আপনারা পেয়ে গেছেন। এবার আপনাকে বলছে যে এই দুটোর যোগফল আছে হচ্ছে আপনার 104 বছর। তাহলে প্রশ্ন মতে লিখে ফেলবো। প্রশ্ন মতে লেখার পরে x প্লাস 5 প্লাস 2x প্লাস 9 সমান সমান 104। তাহলে এখান থেকে x এর মানটা আপনারা বের করে ফেলেন ভাই। x এর মান বের করার পরে x এর মানটা এখানে বের করার, মানে x এর মানটা এখানে বসালে আপনি পিতার বয়সটা পাবেন। তাহলে সেই মান দুটো কত, এটা আপনারা একটু বের করে আমাকে বলেন যে ভাই এই মান দুটো হচ্ছে এটা। একটু বলেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি 30 আর 64 বলতেছেন। সবাইকে একমত ভাইয়া 30 আর 64, অর্থাৎ এখান থেকে 3x, তাই না? 3x 5 আর 9 ভাইয়া 14, এবার সেগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে 14 যদি বাদ দেন তাহলে কত? 90। তার মানে x এর মান আসবে কত? 30। x এর মান হচ্ছে 30, তার মানে 30 বলতে পুত্রের বয়স হচ্ছে ভাইয়া 30 বছর। তাহলে পিতার বয়স কত? 2x, তার মানে 2 ইন্টু 30 প্লাস 4, অর্থাৎ 60 প্লাস 4 মানে হচ্ছে 64 বছর। এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার। সবাইকে বুঝতে পারছেন ভাই? মাসুদ রানা ভাই সুন্দর একটা কথা বলেছেন। প্রাইভেট স্কুলে 8 বছর ধরে পড়াইছেন, মাস্টার্স শেষ ইংরেজিতে, মাশাআল্লাহ। অনেক স্টুডেন্ট ব্যাচে পড়ান এখন স্থায়ীর জন্য, খুবই সুন্দর ভাই, অনেক সুন্দর। তবে আমি আমার বিষয়টা আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, আমার আলটিমেটলি স্বপ্ন হচ্ছে হয় বিসিএস না হলে বিজনেস। সহজ হিসাব ভাই। বিজনেস বলতে কি আদারওয়াইজ বিভিন্ন ব্যবসা টবসা তো আছে, হালাল ব্যবসা। আলটিমেটলি যে আমাদের মূল বিষয়টা, মানে সেক্ষেত্রে হচ্ছে এক একজনের চাহিদা, এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম। পড়াতে ভালোবাসি, পড়াই। যখন পড়াতে ভালো লাগবে না, পড়াবো না। সহজ বিষয় ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, যে উদ্দেশ্যে কোর্সটা করতেছেন মনের আশাটা পূরণ হোক, আমরা উল্টাপাল্টা কোশ্চেনে না যাব, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট থাকবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন ভাই আমাদের। লাস্ট কোশ্চেনটা আমাদেরকে কি বলছে, আগে কোশ্চেনটা একটু লিখে নেবেন যে রহিমের বয়স 12 বছর, রহিমের বয়স করিমের বয়সে 3 গুণ, যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত? একটা পেঁচানো ম্যাথ। কোশ্চেনটা লিখে আগে কিউডি লিখবেন, তারপর আমরা ম্যাথটা বোঝানো শুরু করব। সবাই 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 আগে লেখেন।
সবাই আগে লেখেন, সবাই আগে লেখেন। খুব বুঝার একটা ম্যাথ ভাই, এই ম্যাথটা মানে খুব বুঝে করতে হবে বিষয়টা, ঠিক আছে? খুব সুন্দরভাবে বুঝে করলে খুবই সহজ ম্যাথটা, আর না বুঝতে পারলে কিন্তু যন্ত্রণা আছে। যার জন্য কোশ্চেনটা লিখে নিবেন, এটা দিয়েই আমরা আজকে আমাদের যে বয়সটা ছিল এটা শেষ হবে। আমাদের কোশ্চেনে বলেছে যে রহিমের বয়স হচ্ছে 12 বছর। তারপরে বলছে যে রহিমের বয়স করিমের বয়সের 3 গুণ। আচ্ছা, আপনাদের যদি বলি, এখানে দেওয়া আছে হলো রহিমের বয়স সমান সমান 12 বছর। আচ্ছা, আপনাদের যদি বলি, বলেন তো ভাইয়া তাহলে করিমের বয়সটা কত, কেউ কি বলতে পারবেন? দেখি, মানে এই কথাটুকু পড়ে, যে এখান থেকে এই পর্যন্ত পড়ে আপনারা এই কথাটুকু বলতে পারেন কিনা? শুধু এইটুকু বলবেন আমাকে যে করিমের বয়সটা কত। শুধু আমাকে এইটুকু বলবেন যে করিমের বয়সটা কত। সবাই একটু বলবেন। কত হবে, কত হবে দ্রুত? রহিমের বয়স যদি 12 বছর হয় তাহলে করিমের বয়স কত? তাহলে করিমের বয়স কত? সবাই সবাই একটু লেখেন। আচ্ছা, ভেরি গুড, 4 বছর। ভাই 4 কিভাবে পাইছেন? বলছে যে রহিমের বয়সটা করিমের বয়সের 3 গুণ। তাহলে রহিমের বয়স যদি 12 হয়, করিমের বয়স 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে? 12 ভাগ 3 মানে হচ্ছে 4 বছর। আচ্ছা, এইবার আমাদেরকে কি বলছে দেখেন, বলছে যে যখন রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়স কত হবে। এখন সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে, ধরি, লেখেন সবাই, x বছর পর, ধরি x বছর পর রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে। করিমের বয়সের দ্বিগুণ হবে, এটা আমরা একটু লিখে নিব, দ্বিগুণ হবে। যেহেতু দ্বিগুণের কথা বলছে, যে যখন রহিমের বয়সটা করিমের বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি? 2 গুণ। 2 গুণ যখন হবে তখন রহিমের বয়সটা কত হবে এটা বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা এবার কি লিখতে পারি দেখেন, প্রশ্ন মতে দ্বিগুণ কার কথা বলছে? দ্বিগুণ কার বয়সের কথা বলছে? রহিমের বয়সের ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমাদের করিমের বয়সের ক্ষেত্রে, তাহলে এখানে 4 এর সাথে আমরা কি করব? দ্বিগুণ, তার সাথে আমরা x প্লাস 4 আগে দিব। x কেন দিচ্ছি? x বছর পরের কথা বলছে, x বছর পর, এই পর মানে হচ্ছে প্লাস, আর 4 বছর মানে এই 4 বছর। এখন এর বলছে যে দ্বিগুণ, এই সেই দ্বিগুণ। সমান সমান কত বলছে? সমান সমান বলছে যে রহিমের বয়স করিমের বয়সের দ্বিগুণ হবে তখন রহিমের বয়সটা কত। তাহলে সেক্ষেত্রে আপনার কত বছর ছিল? এটা রহিমের বয়স ছিল 12 বছর, তার সাথে আপনার x বছর পরে যে কাজ হচ্ছে, তাহলে মানে 12 প্লাস x। x এর মানটা বের করে আমাকে বলেন যে ভাই x এর মানটা হচ্ছে এত আসবে। x এর মানটা আগে বের করবেন যে x এর মানটা কত, তারপরে আমাদের মানটা মিলবে। x বছর পর লেখার পরে আমাদের হয়ে যাচ্ছে। সবাই সবাই একটু লিখে ফেলেন যে এটার মানটা কত আসবে, x এর মানটা কত আসবে বলেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি x এর মান আপনারা লিখেছেন 4, সবাই লিখতেছেন 4। এই 4টা কি আগের মান নাকি এই মান? সবাই একটু লেখেন, সবাই 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 একটু দ্রুত লিখতে হবে, একটু দ্রুত নেন। এটাই আমাদের শেষ ম্যাথ। 10টায় আমাদের 11 থেকে 20 গ্রেডের ক্লাস আছে 4th ব্যাচের, তো যার জন্য আমাদের লাস্ট আরেকটা ম্যাথ দিলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, 4 বছর বলেছেন, ভেরি গুড। তাহলে x এর মান হচ্ছে ভাই এখান থেকে কত আসবে? x এর মান হচ্ছে 4 বছর। x যদি 4 বছর হয়, এখন আপনাকে কোশ্চেনে বলছিল রহিমের বয়সটা কত হবে। তার রহিমের মানে বয়স তো আপনার x বছর পার হয়ে যাচ্ছে, তার মানে 12 প্লাস x। তার মানে যেখান থেকে আমরা পাবো হচ্ছে 12 প্লাস 4, মানে অ্যান্সারটা হচ্ছে 16 বছর। এই 16 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। আমাদের কিন্তু x এর মান যে 4, এই 4টা মানে যখন x এর মান 4, এই 4 বছর পর একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ হবে, এটা আমাদের কোশ্চেনে বলা আছে। সেই হিসাবে আমরা x এর মানটা আগে বের করেছি। এখন কার বয়স হবে? এটা রহিমের বয়স বের করতে বলছে, 12 বছর দেওয়া ছিল, তারপরে 4 বছর অতিবাহিত হয়েছে, যার জন্য 4 আমরা যোগ করে ফেললাম। যদি 4 বছর পূর্বের কথা বলতো তাহলে 4 আমরা মাইনাস করতাম, আর কিচ্ছু না ভাই। কথা বুঝতে পারছি? এরপরেও না বুঝলে অবশ্যই আপনারা হচ্ছে ক্লাসটা আরেকবার একটু রিপিট দেখবেন। আর আগামী শুক্রবারে যে এক্সামটা হবে, শুক্রবারে এক্সামের এটা একটু লিখে দিই, সবাই একটু লিখে নেবেন যে শুক্রবার আমাদের কি কি এক্সাম হবে। শুক্রবার আমাদের গণিতের যে এক্সামটা হবে সেটা হচ্ছে অনুপাত
অনুপাত মিশ্রণ আর বয়স, একটু লিখে নেন সবাই, অনুপাত মিশ্রণ আর বয়স। ইংলিশ হচ্ছে ভয়েস, ইংলিশ হচ্ছে জাস্ট ভয়েস সেন্সটা থাকবে, ভয়েস। আর হচ্ছে বাংলা, বাংলা হচ্ছে আপনার সমাস থাকবে, সমাস যে তিনটা সমাস আপনাদের শেখাইছি, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ীভাব সমাস, এই তিন ধরনের সমাস থাকবে। আর ডে পড়া থাকবে 1 থেকে 10 পর্যন্ত, ডে থাকবে 1 থেকে 10। এই হচ্ছে আপনাদের পড়া, এটা আগামী শুক্রবারে এক্সাম হবে, সবাই এক্সামটা দিবেন। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী পরশুদিন আপনাদের সাথে ক্লাস আছে, বৃহস্পতিবার রাত 9টায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।